নিয়ে যাওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করেছে বাকশালীরা। দেশের মানুষে মারবে, দেশের মানুষও প্রতিরোধ করবে। এই দেশ কোনোদিনও বাকশালীরা দখল করে বেশি দিন টিকতে পারবে না। এইবার 17 বছর টিকছে, এরপরে এতদিনও টিকতে পারবে না, যদি কোনো সময় আসতেও পারে। তবে আগামী 30 থেকে 50 বছর এই দেশের সাধারণ মানুষের দখলেই থাকবে ইনশাল্লাহ। এতদিনে আমি চেষ্টা করছিলাম যে আমি যদি ভিতরে ঢুকতে পারি তাহলে 2-3টা ইট ওই যে বিল্ডিংয়ের অবশিষ্ট যে অংশ আছে ওগুলো একবারে যাতে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, সেই জন্য আমি আসছিলাম, কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই পুলিশি বাধার কারণে। এটা বাকশালীদেরই একটা ষড়যন্ত্র। আমার মনে হয় যে তারা নিরাপত্তা দেওয়ার জন্য রাখছে। তারপরে হলো পুলিশে, প্রশাসনে, ডিজিএফআই এখনো যে কোনো জায়গায়, তারপরে সাংবাদিকদের ভেতরেও এখনো বাকশালীদের লোক আছে। এগুলো সব কিছু ডেটাবেস তৈরি করা হইতেছে, আপনারা জানেন। এই ডেটাবেসে আপনার আগামীতে যে কোনো দলে ভোটে দাঁড়াইলে এই বাকশালীদের সংগঠনের সাথে জড়িত ছিল এমন কেউ এই কোনো দলের রাজনৈতিক কোনো পদে থাকতে পারবে না, এমনকি ইলেকশনেও দাঁড়াইতে পারবে না। ঠিক আছে, এত ক্ষোভ থাকার কারণ এই বাংলাদেশের মানুষ গুম করছে, খুন করছে, আয়নাঘর করছে। ঠিক আছে, এর সাথে খালি আওয়ামী লীগ জড়িত না, দেশের প্রশাসনও জড়িত ছিল, ডিজিএফআই জড়িত, সেনাবাহিনী জড়িত। এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এতদিন না আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাইতো না, এখন সেনাবাহিনীর বিরুদ্ধেও মানুষ কথা বলতে পারবে এবং কি অ্যাকশনও নিতে পারবে। ঠিক আছে, সেনাবাহিনীর বিচারের ঊর্ধ্বে নয়। সেনাবাহিনী যে আয়নাঘর করছে, যারা এর সাথে জড়িত, বা এয়ারফোর্সে যারা বিদেশে পাঠাই দিয়েছে, ওই যে হেলিকপ্টার দেখায়, হেলিকপ্টারে কিন্তু পাঠায় নাই, পাঠাইছে বিমানে। ওটা হেলিকপ্টারে দেখাইছে যেন মানুষ দেখে যে বিমানে করে গেছে, ওটা না জানতে পারে। এই কারণে আমি একজন অটো চালায় খাই, সাধারণ নাগরিক। আমি নিজে ইচ্ছায় আইছি, নিজের টাকা খরচ করেই, কারো টাকা পয়সা নিয়ে আসি নাই। কে হলো এটা ডেটাবেস করা হইতেছে। এটা পিনাকি ভট্টাচার্য চেনেন? পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখলে সবকিছু বুঝতে পারবেন আপনারা। ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এই দেশ থেকে গুম হওয়ার আশঙ্কায় এই দেশ ছেড়ে প্যারিসে গিয়ে আছে এখন, ফ্রান্সে। ঠিক আছে, উনি কিন্তু একজন ডাক্তার। তারপরে ইলিয়াস হোসেন, উনিও কিন্তু এই অ্যাক্টিভিজম করছে। কনক সরোয়ার বিদেশে পালাইছে না বলবো, আমি বলবো হিজরত করছে। ঠিক আছে, পালাইছে হাসিনা। ওনারা জীবন বাঁচানোর জন্য হোক আর দেশের নিরাপদে রাখার জন্য হোক হিজরত করছে, কিন্তু পালিয়েছে হাসিনার সাঙ্গুপাঙ্গুরা। ঠিক আছে, হিজরতের সংখ্যা, আপনার ন্যায়পরায়ণ কথাবার্তা যদি কেউ মেনে না নেয়, আপনার পাশে যদি সব শত্রু হয়ে যায়, তখন আপনি অন্য এক জায়গায় গিয়ে আপনি যে ন্যায়পরায়ণ এটা দেখিয়ে দেবেন। ঠিক আছে, আপনি নিরাপদ স্থান থেকে। ঠিক আছে।